ছিল, পুরো শেষ। মধ্যে সব ছিল, মুদি ব্যবসা ছিল, মোদি দোকান অনেক বড় দোকান ছিল। বড় বিকাশ টাকা টুকা সব ছিল ওইখানে। কি পরিমাণ টাকা ছিল? আমি শিওর করতে পারি না, আমার আসল জানে। অনেক টাকা ক্যাশ কিছু বাড়ি করতে পারেন। 2 মাসের ঘর ভাড়া রাখছিল, আজকে আসার কিস্তি ছিল, কিচ্ছু দিতে পারি নাই, সব দোকানে ছিল। রোডে কি কিস্তি দেওয়ার কথা, কিস্তি টাকায় দোকানের মধ্যে, কিস্তিটা দোকানের মধ্যে কিস্তি বাড়ি করতে পারে না, সব শেষ। সব শেষ, লক্ষ লক্ষ টাকা মাল উঠেছি সামনে সব বাবা মাল উঠেছি, ঈদের বেলা কিনে করবো, ক্যাশ কেমন আছে, কিস্তি বাড়ি করতে পারে না, সব ব্যবসায়ী হয়ে গেলে। আর ভাইয়ের উইকেট আসছে অনেক দেরি করে, ভাইয়ের উইকেট সময় মধ্যে আসলে হয়তো এত ক্ষয়ক্ষতি হইতো না। না, এটা কিসের থেকে যে লাগছে এটা সঠিক আমরা বলতে পারবো না। আইসে দেয় যে সারা ঘর আগুন, একদম এই মার্কেটের সব জায়গায় আগুন ছড়া। ধোঁয়ায় আমার চোখ অন্ধ করে, আমি শোয়া ছিলাম। পরে আমি ভাবলাম যে দেখি, চোখ খুলে দেখি যে একটু ধোঁয়া। তা আমি ভাবলাম যে কোনো জায়গায় বিদ্যুতের কারেন্টের গন্ধ গন্ধ শোনা যায়, দেখা যায়। পরে আমি চারিদিকে তাকালাম, তাকানোর পরে দেখি যে এই পাশে কোনায় ছাটারের ভিতর থেকে আগুন দেখা যায়। হ্যাঁ, পরে আমি আগুন 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 করে চিলাই এবং মার্কেটের সবাই উঠাই আমি যখন দৌড়ে আসছি গেটে, তখন আমি উষ্টাকে পড়ে যাই। আবার যখন ঢুকতে দেখেছি যে সবাই ডাকি বা আমার টাকা পয়সা আছে এখানে বাইক করতে ফুটে কি জানি ফুটে, তখন আমি আর ভিতরে ঢুকতে পারিনি, বাড়িয়ে গেছি। ফায়ার সার্ভিসের নাম্বার নেই, বালতিতে পানি দিতে পারি না, এনটা শাটার বন্ধ, এনটা তো লাইট নেই, অন্ধকার। তখন আমার মনে করেন এখানে আমার অনেক টাকা পয়সা ছিল, আমার সমিতি আসছিল, সমিতি ভাঙছি, মানুষের টাকা পয়সা তুমি ভাঙছি। আমার প্রায় 10 লাখ টাকা ক্যাশ ছিল, 7-8 লাখ টাকা ক্যাশ ছিল আর মালামাল ছিল। ফজরের নামাজে আজান দিছে যখন, ওই মুহূর্তে থেকে সম্ভবত অগ্নিসংযোগ শুরু হয়েছে। আমি নামাজে ছিলাম, নামাজ থেকে বের হয়ে নামাজের ভিতরে শুনতেছি বাইরের ভিতরে থেকে যে এখানে আগুন লাগছে আগুন লাগছে। ওই মুহূর্তে আমরা এই জায়গায় উপস্থিত সবাই 999 কল করার পরে ফায়ার ব্রিগেডের 5টা বা 6টা টিম আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে প্রত্যেকটা মানুষের জানমাল এসে প্রায় 200-র মতো দোকান হবে ভিতরে, পুরো ফ্লোর নিচতলা দোতলা মিলে। মানে ছোট ছোট দোকান তো ভাই, চায়ের দোকান, সবজির দোকান, গ্যাসের দোকান, নানান দোকান আছে। আল্লাহ জানে কার কি পরিস্থিতি। অনেকগুলো লোক নেমে গেছে, আমাদের ইমাম সাহেব আটকা পড়ে গেছিল, আল্লাহ হেফাজত করছে। সব মুদি দোকান, সব A to Z সব কিছু ছিল, মশলার দোকান, তেলের দোকান, চালের দোকান, A to Z সব কিছু